আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, ধরে নিতে পারো এখান থেকে একটা এমসিকিউ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত আসা যাক, পরমাণু কি? পরমাণু কাকে বলে? কোন একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই মৌলের গুণাগুণ বিদ্যমান তাকে পরমাণু বলতে পারি। সো পরমাণুকে প্রকাশের পদ্ধতি কি? যেমন ধরো আমি যদি সোডিয়ামের কথাই বলি, হ্যাঁ তার একটা প্রতীক আছে, সোডিয়ামের প্রতীক কি Na, অর্থাৎ এটা নেট্রিয়াম, একটা ল্যাটিন নাম থেকে আসছে। তাহলে কি প্রতীক কাকে বলে, এটা কিন্তু আরেকটা ডেফিনেশন চলে আসে। তো প্রতীক কি? কোন একটি মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলতে পারো, বা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলে তা বলা যায়। ফাইন। তো আসো, পরমাণুটাকে প্রকাশের পদ্ধতিটা কি এটা আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। যেমন ধরো সোডিয়াম, এর প্রতীকটাকে লিখলাম। এর বাম পাশের নিচের দিকে যে সংখ্যাটি লেখা হয়েছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বলতে পারো। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা কেন বলছি? কারণ আমরা জানি কোন একটি পরমাণুতে যতটি প্রোটন থাকবে ততটি ইলেকট্রন থাকবে। দ্যাটস ইট। এবং মৌলের প্রতীকের বাম পাশের উপরের দিকে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বা আপেক্ষিক ভর বলতে পারো। এবং ডান পাশে অনেক সময় দেখবে এরকম আধান +1 +2 বা -1 -2 এরকম বিভিন্ন আধান বা চার্জ দেওয়া থাকে, এটা চার্জ সংখ্যা, আধান সংখ্যা। এবং অনেক সময় দেখবে যেমন ও এর পাশে 2 লেখা আছে, বা এটা অ্যাকচুয়ালি পরমাণুর সংখ্যা, কতটি পরমাণু আছে এটা রিপ্রেজেন্ট করে। ফাইন। সো এখন আসো, এই যে ভর সংখ্যাটা আমরা লেফট সাইডে উপরের দিকে যেটা লিখলাম 23 সোডিয়ামের জন্য, এটা হচ্ছে ভর সংখ্যা। তো আমরা জানি কোন একটি পরমাণুর মধ্যে কি আছে, কি কি দিয়ে গঠিত। আমরা জেনেছিলাম পরমাণুর মিডল পয়েন্টে আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে পরিভ্রমণরত করে ঘুরছে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ। ফাইন। এবার আসলে নিউক্লিয়াস তাহলে কি দেওয়া গঠিত? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। ফাইন। তাহলে আমরা বলতে পারি ভর। ভর বলতে একটা নিউক্লিয়াসের যে ভর বা নিউক্লিয়াসের ভরটা অ্যাকচুয়ালি পরমাণুর ভর। অর্থাৎ ভর ইজ ইকাল টু কি? প্রোটন প্লাস নিউট্রন। এই যে আমরা বলছিলাম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে ভর মানেই প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে আমি যদি নিউটনের মানটা বের করতে চাই, নিউটনের ভর বের করতে চাই, তাহলে কি করতে হবে? টোটাল ভর, অর্থাৎ ভর থেকে জাস্ট প্রোটনটা মাইনাস করে দেব। দ্যাটস ইট। তাহলে আমি যদি বলি এই যে সোডিয়াম, সোডিয়াম এক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কত হতো? হ্যাঁ, 11, 11 হচ্ছে তার প্রোটন। যদি বলি তার ভর সংখ্যা কত, ভর হচ্ছে 23। যদি বলি নিউটন সংখ্যা কত, তাহলে কিভাবে বের করব? নিউটন ইজ ইকাল টু ভর মাইনাস প্রোটন। ভর কত দেওয়া আছে? 23 মাইনাস প্রোটন কত? 11। তাহলে কত আসছে? 12। রাইট? তাহলে এভাবে কি আমরা নিউটন বের করতে পারছি। জাস্ট এই কথাটা মাথায় রাখবে, ভর ইজ ইকাল টু প্রোটন প্লাস নিউটন। বাট ডিফিকাল্টি ক্রিয়েট হয়, আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে যখন উপরে আধান বা চার্জ দেওয়া থাকে এবং বের করতে বলে বা বলে যে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি। ফাইন। সেক্ষেত্রে কিভাবে বের করব? এক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হতে হবে। ক্যাটায়ন কি? আমরা জানি ইলেকট্রন দান করলে ধনাত্মক হয়, গ্রহণ করলে ঋণাত্মক হয়, এই কথাটার সাথে তোমরা পরিচিত। আবার বলছি, দান করলে ধনাত্মক, নামের সাথে কাজের মিল আছে। আবার বলছি, দান করলে ধনাত্মক, অর্থাৎ যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। সো প্রত্যেকটা পরমাণু চায় যৌগ গঠনের সময় অষ্টক সম্পূর্ণ করতে, এর মানে শেষ কক্ষপথে স্থিতিশীলতা অর্জন করতে। সো এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমত আজকে এতটুকু জেনে রাখো, সোডিয়াম শেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন দান করে বা অপসারণ করে, তাহলে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হবে। অর্থাৎ এই যে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এটাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে সহজ ভাষায় কি বলতে পারি? কোন একটি পরমাণু ইলেকট্রন দান করে যে ধনাত্মক আধানযুক্ত বা ধনাত্মক আয়নে পরিণত হয় বা ধনাত্মক আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়, তাকে ক্যাটায়ন বলে। আবার অ্যানায়ন তাহলে বিষয়টা কি? যেমন ধরো আমি যদি ক্লোরিনের কথাই বলতাম, সো ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে? ক্লোরিন নেগেটিভ। অর্থাৎ কোন একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে একটি একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে আয়ন তৈরি করলো, এটাকে অ্যানায়ন বলতে পারি। বা আরেকটু যদি সিম্পল ওয়েতে বলি, কোন একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হলে তাকে অ্যানায়ন বলি। সিম্পল ডেফিনেশন। ফাইন। তাহলে এবার আসো, এখানে ঘটনাটা কি ঘটেছে? সোডিয়াম +1 বলতে কি বুঝছি? সোডিয়াম একটি ইলেকট্রন দান করে দিয়েছে, বের করে দিয়েছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা পূর্বে ছিল কত? প্রোটন সংখ্যা সমান, মানে 11। 11। তো এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? সোডিয়াম এটার ক্ষেত্রে একটা ইলেকট্রন দান করেছে। তাহলে যেহেতু একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? ইলেকট্রন তো ছিল 11টা, 11টা থেকে একটা মাইনাস করে দেব, তাহলে 10টা হবে তার ইলেকট্রন সংখ্যা।
জাস্ট এটা মাথায় রাখবে, উপরের দিকে যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রন সংখ্যাটা কি প্রোটন সংখ্যাটা থেকে এক কম হবে। ওকে, মানে যতটা প্লাস থাকবে ততটা কম হবে। কিসের ক্ষেত্রে? ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে। হ্যাঁ, নিউটন সংখ্যা বের করার রুলস তো আগেই শিখেছি। উপরের ভর, ভর থেকে জাস্ট প্রোটন মাইনাস করব, তাহলে নিউটন বের করে ফেলবো। আর প্রোটন কোনটা নিচেরটা, ভর হচ্ছে উপরেরটা, এটা তো মাথায় থাকবেই। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ করতে পারি, এবং এই যে এভাবে যদি পরমাণুর প্রতীক দেওয়া থাকে কিভাবে তা থেকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এগুলো দিয়ে সাধারণত দুই একটা এমসিকিউ ইউনিচার্টে থাকেই, এবং অনেক সময় সৃজনশীলের খ নাম্বারে অনুধাবনমূলক কোশ্চেনও এই টাইপের কোশ্চেন পেয়ে যাও। জাস্ট মাথায় রাখবা, ভর ইজিক্যাল টু প্রোটন প্লাস নিউটন। যদি বের করতে বলে প্রোটন, তাহলে কি করবা, ভর থেকে নিউটন মাইনাস করবা। যদি বলে যে কি নিউটন বের করতে বলে, তাহলে ভর মাইনাস প্রোটন। দ্যাটস ইট। সো সিম্পল এই ওয়ের মাধ্যমে, বা এই যে এই টেকনিক, বেসিক্যালি এটা কি, আমি বললাম দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক, এই কথাটা জাস্ট মাথায় রাখবা। তাহলে দান করলে যদি ধনাত্মক হয় এটা হচ্ছে ক্যাটায়ন, আর গ্রহণ করে যে ঋণাত্মক হয় এটা হচ্ছে অ্যানায়ন। দ্যাটস ইট। আজকে এ পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।